নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সকালবেলায় বলতে কি 3:20 এই পরিমাণ ঝড় উঠলো। পরে লাভদা তো আমি বিছনা থেকে উঠে পড়েছি। উঠাই দেখি যে একেবারে শুমশুম শব্দ, একেবারে পশ্চিমী থেকে এমনভাবে, মানে ঘূর্ণিঝড় কাকে বলে সেই দেখেন আমার বাড়িতেও আম গাছে যে পড়ে গেছে, চালের উপরে, ঘরের উপরে পড়ে গেছে, এই যে গোড়াও পড়ে গেছে। বিশাল ক্ষতি হয়েছে, এলাকায়ও প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। আমাদের এলাকায় এমন কোনো বাড়ি নাই যে গাছপালা না ভাঙছে না পড়ছে, সবারই গাছপালা পড়ে একেবারে হয়ে গেছে। এই দেখেন আমাকে ওই যে টান বাড়িতেও বিশাল বিশাল গাছ পড়ে গেছে। কারেন্ট তো কয়েকদিনের মধ্যে পাওয়া যাবে এটা তো আশা করা যায় না, কারণ কয়েকদিন লাগে এগুলা তার মারবে ছিঁড়ামিরা রয়েছে। দেখেন কি পরিস্থিতি। রাস্তাঘাটও ব্লক হয়ে গেছে, গাছপালা ভেঙে প্রচুর ক্ষতি হয়ে গেছে এই ঝড়ে। দেখেন কি অবস্থা, সব নন্দ করে গেছে, নন্দ। ঝড়ের মধ্যে কোথায় আসছিলে তোমরা? কি পরিমাণ যে ঝড় হয়েছে দেখেন, এই যে ঘর বাড়ি ভাঙ্গে চুইরা গাছপালা পুইরে একেবারে বিধি কিচ্ছে হয়ে গেছে। এই যে গাছে প্রচুর পরিমাণ ঝড় হয়েছে। 3:20 ঝড় শুরু হয়েছে, 15 মিনিট 20 মিনিট যে ঝড়টা হয়েছে, একেবারে কঠিন ঝড় হয়েছে। এই দেখেন কি পরিমাণ ক্ষতি হয়েছে। এই যে কাঁঠালগুলো পইরে একেবারে বিধি ইচ্ছা হয়ে গেছে। এই যে গাছপালা ভেঙ্গে দেখেন, হ্যাঁ কি অবস্থা। প্রচুর ক্ষতি হয়ে গেছে ঝড়ে। এই যে দেখেন এটা আমাকে পুরান বাড়িতে অনেক ক্ষতি হয়ে গেছে। কাঁঠাল গাছের মাথাটা ভেঙে পড়ে গেছে। এই যে মাংস নিয়ে আসলাম, এখন বাড়ির দিকে যাই। কাছে থাকলে পরে নয় দিকে ডেকে আনা যায়। কাইটা বলে ভাগ করছিল, তো 1 কেজি রেখে গেছে আমার নিকে, নিয়ে আসলাম। না, মাংস এবারে খারাপ দেয়নি, ভালোই গেছে। অরিজিনাল সাথে থেকে কাটায় নেয়, বাজার থেকে কিনে মেলা তফাৎ হয়ে যায়। মাংসটা করে পিওর একবারে অরিজিনাল খাসির মাংস। বন্ধুরা, মাংস ধুয়ে নিয়ে এসে পড়েছি। এখন এই যে কড়াইও বসিয়ে দিয়েছি, এখন সয়াবিন তেল দিয়ে রান্না করবো আজকে। তেজপাতা, শুকনা মরিচ দিয়ে দিব, তার সাথে কটা গোটা জিরে দিয়ে দেবো,
কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। প্রচন্ড গরম চালাইছে বন্ধুরা, আজকে খাসির মাংসটা একটু পাতলা পাতলা ঝোল করেই করবো। ঝড় কিন্তু বাবু হয়ে গেল, তারপরে এত গরম কে? আবার আসবো, আবার মনে হয় জ্বর গুনে। বন্ধুরা এই যে মাংস এখন কড়াইতে দিয়ে দিব। মাংসটা অন্য ভিন্ন সাইজ করে রান্না করব। মাংসটা একটু ভাজা ভাজা করে নিলাম। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার শরীরটা ঘাম ঝরতেছে, তার মাঝে আজকে খাসির মাংস রান্না করতেছি এই গরমের মধ্যে। এই যে হলুদে ফাঁকি, মরিচে ফাঁকি, হ্যাঁ ধনের করে সব কিছু দিয়ে একসাথে গুলে নিয়েছি, দিয়ে দেব। পরিমাণের মতো লবণ দিয়ে দিব। মাংস কষানো হয়ে গেছে, এখন এই যে ঝোল দিয়ে দেবো। গরমের মধ্যে বেশি কষা কষা করবো না, একটু পাতলা ঝোলই রাখবো, মানে খেতে মজা লাগবো। এই গরমের মধ্যে পাতলা ঝোল খেতে খুব ভালো লাগবো। মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন জিরা গরম মশলা দিয়ে নামিয়ে ফেলাবো। মাংস সিদ্ধ হয়ে গেছে, এই যে এখন জিরা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই গরমের মধ্যে বন্ধুরা আমার মাংসটা রান্না কিরকম হলো আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন।
বন্ধুরা মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বন্ধুরা রান্দাবেলা চান টান কইরা এই যে ফ্রেশ হয়ে আইসা পড়ছি, খেতে বসে পড়েছি। গরম গরম, গরমের মধ্যে বন্ধুরা খাসির মাংস খেতে কিন্তু হেভি লাগে। আর বাবু যেভাবে ইউনিক ভাবে রান্না করলো, স্বাদ তো অবশ্যই লাগবে। না রে বাবা, রান্না করা হারি না আমি, রান্না করা হারি না। গরমের মধ্যে কি রান্না করি? আমার লেবু আছে। জ্বরের ভাব থেকে রান্না বাড়ি সব বন্ধ হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, যে পরিমাণ জ্বর হওয়া ধরছে। অনেক তো ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। গাছপালা ভেঙে গেছে গা, ঘর বাড়ি। হেভি হয়েছে বন্ধুরা। গরিব মাসের রান্না কোনো রকম থরো হালকা পাতলা রান্না উঠলাম গরমের মধ্যে। বন্ধুরা কারেন্ট তো আমাদের এলাকার কেউ কোথাও নাই, কারণ হলো আমার দোকানেও নাই, বাড়িতেও নাই। বাড়িতে হলো পল্লী বিদ্যুৎ আর দোকানে হলো অবদা, দুইটা কারেন্টের একটা কারেন্টও নাই। আমরা খুব কষ্টে আছি কারেন্ট ছাড়া। ফ্রিজের জিনিসপাতি সব নষ্ট হয়ে গেল। হ্যাঁ, রাত্রে গরমে সিদ্ধ হয়ে যায়, এই পরিমাণ গরম পড়ে। তো আজকে তা বন্ধুরা দোকানে কারেন্ট আসছে, তো আজকে ভিডিও দোকান থেকে ছাড়মু, কারণ দোকানে নেট আছে। কারেন্ট না থাকলে, ওয়াইফাই না থাকলে তো আসলে ভিডিও ছাড়া যায় না, সমস্যা। পাতলা ঝোল রান্না করছো তো বাবু, সেই স্বাদ লাগতেছে। লেবু দেয়া। স্বাদ হয়েছে না তরকারি? হ্যাঁ। মাংসটাও কচি আছে, কচি খাসি। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমি আর অনুরোধ করে বলি, আমার চ্যানেলটাকে একটু আগিয়ে নেবেন, আর আমার সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন। এটাই আপনাদের কাছে প্রত্যাশা। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি আবার পারতাছি না। হ্যাঁ, অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটা লম্বা করবো না, এই পর্যন্ত আবার দেখা হবে আর নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমের মধ্যে সাবধানে থাকবেন সবাই।